বিষাক্ত কোনো কাঁটা। যারা এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে তার বাবা মায়ের এই অদ্ভুত আচরণ দেখছিল, তার মাথায় কিছুই ঢুকছিল না। বাবা মা, তোমরা এমন কেন করছো? মেহেদি ভাই এতদিন পর ফিরে এসেছে, আর তোমরা তোমরা কি এতটুকু খুশি হওনি? তুই চুপ কর, তুই কিছুই জানিস না। এই ছেলে একটা শয়তান, একটা অভিশাপ। এর মুখ দেখো বাপ, ভেতরে চল। কিন্তু মা, ও তো আমার মেহেদি ভাই, আমার ছোটবেলার খেলার সাথী। তোমরা ওর সাথে এমন ব্যবহার কেন করছো? যারার এই সরল প্রশ্নে মোশাররফ হোসেনের মুখটা আরও চুপসে গেল। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। চাচি, যারা তো অবুঝ, ও তো আর আপনাদের মতো সবটা জানে না। ওকে সত্যিটা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন যে আপনাদের সাজানো সুখের সংসারটা কাছের ঘরের মতো ভেঙে পড়বে? কিসের সত্যি? কোনো সত্যি মিথ্যা নেই। তুই একটা অকৃতজ্ঞ লোভী ছেলে, নিজের চাচার সব কিছু কেড়ে নেওয়ার জন্য ফিরে এসেছস, তাই না? কিন্তু তোর এই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দেব না। কে কাঠটা কেড়ে নিয়েছে চাচি, সেই হিসেব তো হবেই। সময়ের চাকা ঘুরতে একটু দেরি হয়, কিন্তু যখন ঘুরে তখন অনেকের মুখোশ খোলা যায়। আপনারটাও যাবে খুব তাড়াতাড়ি। আর এই যে কি হলো চাচু, একেবারে চুপ হয়ে গেলেন যে? ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কোনো অন্যায় করিনি যে ভয় পাবো। তুই যদি ভালো ভালো থাকতে এসে থাকিস তাহলে থাক, কিন্তু যদি কোনো ঝামেলা করার চেষ্টা করিস তাহলে কি চাচু, পুলিশ ডাকবেন? ডাকুন না, আমারও খুব ইচ্ছে পুলিশের সাথে বসে একটু পুরোনো দিনের গল্প করি, বিশেষ করে সেই রাতের গল্পটা যে রাতে আমার বাবা মা। মেহেদি